আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। কটিয়াদীতে বর্তমান ও সাবেক এমপির সামনে সালিশি বৈঠকে দুই পক্ষের মারামারি। পাকুন্দিয়ায় দুই চোরাই মোটরসাইকেল সহ 16 মামলার আসামি গ্রেফতার। সাজেকে নিহত ঈশ্বরগঞ্জের 5 শ্রমিকের বাড়িতে চলছে শোকের মাতম। রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে ইরানের দৌড়ঝাঁপ, চিন্তায় যুক্তরাষ্ট্র। অবৈধ অ্যাপে আইপিএল প্রচার, সঞ্জয় দত্ত ও তামান্নার বিরুদ্ধে সমন জারি। ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নে একটি সালিশি বৈঠকে বর্তমান স্বতন্ত্র এমপি সোহরাব উদ্দিন ও সাবেক বিএনপি দলীয় এমপি অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান রঞ্জন এর সামনে দুই পক্ষের চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। আজ দুপুর 12টার দিকে কটিয়াদী উপজেলার করগাঁও উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হন। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই চোরাই মোটরসাইকেল সহ 16 মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। গ্রেফতার সাজন ঘোষ কটিয়াদী পৌর সদরের পোহপাড়া এলাকার হরি ঘোষের ছেলে। গ্রেফতার আসামির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় 16টি মামলা রয়েছে। আজ ভোর 4:30টায় পাকুন্দিয়া থানাধীন বটতলা চৌরাস্তার রয়্যাল কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। চোরাই মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় আসামির বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মামলা হয়েছে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজিকে ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় খাদে পড়ে দুর্ঘটনায় নিহত 9 শ্রমিকের মাঝে 5 জনের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। নিহতরা হলেন উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের শ্রীপুর জিথর গ্রামের চাঁদ মিয়ার পুত্র তোফাজ্জল হোসেন বাবুল মিয়া, নজরুল হোসেনের ছেলে মোহন মিয়া, হেলাল উদ্দিনের পুত্র নয়ন মিয়া, গিরিধরপুর গ্রামের শহীদুল্লাহর পুত্র শাহ আলম ও বড়হিত ইউনিয়নের মধ্যপালা গ্রামের রেছত ভুইয়ার পুত্র এরশাদ মিয়া। এবার সেবাঙ্গন প্যাথোলজি আন্তর্জাতিক খবর। মধ্যপ্রাচ্য জুড়ে ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে একদিকে ইরান সফরে উত্তর কোরিয়ার প্রতিনিধি দল, অন্যদিকে রাশিয়ায় ইরানের প্রতিনিধি দল। পিয়ংইয়ং এ মস্কোর সঙ্গে সম্পর্ক সম্প্রসারণে তেহরানের এমন দৌড়ঝাঁপ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের। এবার বিনিময় সাইবারনেট বিনোদন পাড়ার খবর। অবৈধ মোবাইল স্ট্রিমিং অ্যাপের সঙ্গে নাম জড়িয়ে পড়ায় বলিউড তারকা সঞ্জয় দত্ত ও তামান্না ভাটিয়ার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। পাকিস্তানের নারী দলের সাবেক অধিনায়ক বিসমাহ মারুফ বৃহস্পতিবার সকল প্রকার ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। এক সংবাদ সম্মেলনে নিজের অবসরের কথা জানান বিসমা। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।